দুনিয়ার মধ্যে কেউই নাই। ভালো মনের মানুষ হয় তাহলে তাকে বিয়ে করার জন্য ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। কষ্টে দিন কাটাইতেছি। প্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা আর্তের কথা। সুখ বা শান্তির খোঁজে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত হয়ে থাকেন, স্বেচ্ছায় তাদের জীবনের গল্পটি তারা বলে থাকেন। সো তেমনি আজকে একজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসেছেন। সো তিনি কোথা থেকে এসেছেন, তার নাম কি, তার জীবনের গল্পটি তিনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন সেটি আমরা জানতে চাই। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। সো আপনি কোথা থেকে এসেছেন? শিবপুর নরসিংদী। আমি নরসিংদী থেকে আসছি। আমার নাম শান্তা। তো আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? ছোটবেলা তো মনে করেন আমার মা মারা গেছে, তারপরে খুব কষ্টে বড় হয়েছি। কার কাছে বড় হলেন এই বয়স পর্যন্ত? নানির কাছে আমি বড় হয়েছি। এখন কার কাছে রয়েছেন? এখন তো নানির কাছে রয়েছি। আচ্ছা, আপনার বাবা নেই, মা নেই? মা তো মারাই গেল। বাবা তো আছে, বাবাই বিয়ে করছে। তারপরে বাবা তো আর দেখশন করে না। বাবা দেখে না? না, দেখে না। আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। তো তাহলে আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড মনে করেন তারপরে এখন কি অবস্থা, এখন কোথায় আছে উনি? এখন উনি বাড়িতে থাকে না, কই থাকে স্টেশন না, বুঝছেন, পাগল হয়ে গেছে কি আর, বাড়িতে থাকে না। মানে করতে করতে এমন হয়ে গেছে? হ্যাঁ, করতে করতে এমন। তো আপনার কি ছেলে সন্তান আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। ছেলে নিয়ে কষ্টে দিন কাটাইতেছিল। তো এখন তো প্রতিটি মানুষকে এই যে 3 বেলা খাবার খেতে হয়, তাছাড়া এই যে কাপড় চোপড় বা আরো বিভিন্ন রকম খরচ বা বিভিন্ন বিষয় প্রয়োজন হয়ে থাকে। তো সেগুলোর যোগান আপনার কোথা থেকে আসতেছে? সেগুলো কে দেয়? কেউ দেয় না বলতে, নিজে ওই কষ্ট মষ্ট করে চলি কি আর। নিজে কি করেন? করি, নানির বাড়িতে কাজ টাজ করি, কাজ টাজ করে দিই। কি কাজ করেন? এই মনে করেন রান্না বান্না করে দেই, সময় বছর পিঠা মুচা টুচা দিই, এগুলো। মানে গৃহস্থলীর যে কাজগুলো? হ্যাঁ, এগুলো। আমি এমনিতে কিছু করি না, এগুলোই করি কি আর, কাজ টাজ করি। তাহলে চলেন কিভাবে? খাওয়া দাওয়া কিভাবে হয়? এই নানির বাড়ির থেকে দেয়, মনে করেন চলি এমনি। তো এভাবে কতদিন চলবেন? কি ভাবেন জীবন নিয়ে? জীবনে ভাবি যদি ভালো মনের মানুষ হয় তাহলে তাকে বিয়ে করার জন্য। ভালো মনের মানুষ চান? হ্যাঁ। ভালো মন তো বলতে এইটা হয় কি, ইউটিউবে এসে সবাই এগুলো বলে, আসলে কি চাচ্ছেন এরকম কিছু? হ্যাঁ, এরকমই চাচ্ছি। সেই মানুষটার বয়সটা কেমন হতে হবে বা কি বিষয়? বয়স মোটামুটি হলে চলবে, কম কি আর। মানে বয়স যেমনই হোক? হ্যাঁ। আপনার তার সাথে কি, আপনার হাজবেন্ডের সাথে কি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে। না, হয়ে গেছে মানে আরেকটা জিনিস হচ্ছে যে হয়ে গেছে, দুইটা দুই ব্যাপার। হয়ে গেছে বরাবরই কি আর। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে আপনার চাওয়া? আপনি কি অর্থ সহায়তা বা টাকা পয়সা এগুলো কিছু চাচ্ছেন না? হ্যাঁ, কেউ যদি আমাকে হেল্প করতে চায় মনে করেন, তাহলে কেউ যদি দেয় কি আর, হেল্প করে। আচ্ছা, ধরেন কোনো মানুষ যদি বলে, দেখেন এখানে তো অসংখ্য লোকজন রয়েছে, তাই না? আমাদের ভিডিও বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ দেখে, এখান থেকে কারো কারো মানুষকে পছন্দ হয়ে যায়। বিয়ে শাদীর বিষয় একান্ত হচ্ছে আপনার আর হচ্ছে যে পছন্দ করবে তার। এগুলো তো আমরা ইউটিউব কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেয় না। তো সেক্ষেত্রে আপনাকে তো বলতে হবে যে কি ধরনের মানুষ হলে, কেমন বয়সের মানুষকে আপনি বিয়ে করতে চাচ্ছেন। মানুষটা মনে করেন যাতে ভালো হয়, বয়স কত 30 এরকম হইলে চলবে। 30, 35? 35 এরকম। না আরো বেশি হলে হবে? না, আর বেশি। আচ্ছা, আর যদি কেউ সাহায্য সহযোগিতা করে সেক্ষেত্রে সেটি নেবেন? হ্যাঁ। আচ্ছা, ধরেন একজন মানুষ যদি সাহায্য সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা দিয়ে তো আসলে জীবন চলে না, তাই না? যদি কিছু টাকা পয়সা পান, কেউ দেয়, সেক্ষেত্রে সেই টাকা দিয়ে কি করার ইচ্ছা রয়েছে আপনার? কিছু মনে করেন ইয়েতে করবো, মুরগি টুরগি কিনবো, কইরা পালন করবো, মুরগি পালন। নানির বাড়িতে জায়গা আছে? হ্যাঁ, পালা যাবে? বাড়িতে আছে একটু জায়গা, পালন যাবো। আচ্ছা, যদি কেউ কোনো ফ্যাক্টরিতে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনাকে কোনো জব দিতে চায় বা কাজ দিতে চায়, সেটি কি করবেন? হ্যাঁ, করবো।
সেটিও করবেন। হুম। তো এই যে এই মুহূর্তে আপনার যেহেতু বাবা আছে, সৎ বাবা, বাবা আছে, সৎ মা, বাবা কি কোনো খোঁজ খবর নেয় না আপনার? না, বাবা তো মনে করেন বিয়ে করছে, তারপরে এই সংসার নিয়ে থাকে কি আর আমাদের দেখশন নেছে না। আপনার খায় ভাই নাকি না খায় কোনো মানে দেখশন করে নাকি, কোনো খোঁজ খবর কেমনে নেয়? চলি কেমনে কি কিছু ইয়ে করে না। এগুলো কিছু নেয় না খোঁজ না, খবর? দেয় না, করে না। আপনার ভাই নাই? ভাই আছে, থাকলে কি মনে করেন, ভাই থাকলে কি হেরা তো এত করে না। আচ্ছা। মনে চাইলে করে, না মনে চাইলে না করে। তাহলে এখন এভাবেই জীবন অতিবাহিত হচ্ছে। হুম। ভবিষ্যতের ভাবনা কি ভাবেন, যা সামনে যে সময়গুলো রয়েছে আপনার জীবনে, সেই সময়গুলোতে আপনি কি করতে চান, কিভাবে চলতে চান? চলবো বলতে যদি ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে সে করবো আর কি। আচ্ছা, এখন তো মনে করেন যে যুগ চলে আসছে, হয়তো ভালো মানুষও আছে, কিন্তু এই যুগে কিন্তু বিয়ে মানেই হচ্ছে যৌতুকের একটা ব্যাপার থাকে, টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপার থাকে, অর্থের। সেটি যদি কেউ চায় বা কি ইয়ে করে, সেক্ষেত্রে কি করবেন? কি করব চাইলে তো আমারই তো নাই, আমি তো খাইতে পারি না, চলতে পারি না, আমি দিব কোথায় থেকে। তাহলে আপনি কি চাচ্ছেন, যে মানে মানে নিঃস্বার্থভাবে যদি কেউ বিয়ে করে সেরকম কিছু? হ্যাঁ, এরকম যদি সে মনে করে সব কিছু ইয়া করে মাইনা আমার বিয়ে করে, মানে তাহলে কি আর বিয়ে। মানে কোনো স্বার্থ ছাড়া? হ্যাঁ, স্বার্থ ছাড়া যদি বিয়ে করে তাহলে করবো। মানে তাকে আপনি কোনো কিছু দিতে পারবেন না? না, আমি কেউ তো দেখবো, আমি তো নিজেই চলতে পারি না, খাইতে পারি না। আচ্ছা আচ্ছা, এটাই আপনার চাওয়া? হ্যাঁ, তো আপনাদের মোটামুটি ডিভোর্স হয়ে গেছে কত বছর হলো? হয়েছে তো প্রায় ওই বছরই। বছরের মধ্যে আপনাকে কেউ আপনার এলাকায় পছন্দ করে নাই বা বিয়ের বিষয়ে কেউ প্রস্তাব দেয় না? না, নিচে না। কখনোই না? না, তা আপনি চেষ্টা করেন নাই? চেষ্টা করি, মনে করেন হয় না কি একটা মিলে না এরকম। এভাবেই রয়েছে? হ্যাঁ। তা আপনার কাছে কি মনে হয় যে ইউটিউবে আসলেই আপনার একজন ভালো মনের মানুষ পাওয়া যাবে? এমন মানুষ আছে না, পাওয়া যায় না। আছে, বিশ্বাস আছে আপনার? হ্যাঁ, বিশ্বাস আছে। 10 মিনিটের মধ্যে তো জীবনের গল্প হয় না, জীবনের গল্প হচ্ছে অনেক বড় বিশাল ব্যাপার এখানে। তো সর্বোপরি আপনার এই যে আমাদের অনেক ভিউয়ার্স আছে, অনেক দর্শক বন্ধুরা আছে দেশে এবং দেশের বাইরে থেকে দেখছে, বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক বেশি আপনাদের ভিডিওগুলো দেখে, তারা অনেক সাহায্য সহযোগিতাও করে। তো সেক্ষেত্রে আমাদের ভিউয়ার্স বা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি চাওয়ার আছে, কি বলার আছে? মনে করেন যদি ভালো মনে মানুষ হয়, কি আর মতো স্বামী তো ছাইরা গেছে, ওই বাপ মা থাইকেও নাই, দুনিয়ার মধ্যে কেউই নাই, ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। ডাল বাতি যত দিন যে তার ভালো মানুষ যাতে ঝগড়া মগড়া না করে, যাতে এই যদি কেউ ওই মাকে মানে বিয়ে করে ভালো মনের মানুষ, তাহলে বিয়ে করবেন? তাহলে বিয়ে করতে চাই। এটাই আপনার মূল উদ্দেশ্য? হ্যাঁ।